শিলচর দেশভুক্ত তরুণরাম ফুকন আদর্শ ত্রাণ শিবির পরিস্থিতি খতিয়ে দেখলেন। ত্রাণ শিবিরে থাকা শরণার্থীদের সঙ্গে আলোচনা করলেন এবং ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য পাবে বলে আশ্বাস দেন কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটা বলেন, আসামের বন্যা মোকাবিলায় যেভাবে বিজেপি নেতৃত্বাধীন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার এগিয়ে এসে বন্যা পীড়িত জনগণের পাশে দাঁড়িয়েছেন, সেটা বিগত দিনে কোনো সরকারি আমলই হয় নাই। প্রায় সবসময় ফোনের সঙ্গে বিধায়ক ও মন্ত্রীদের কাছ থেকে যোগাযোগ, বন্যা পরিস্থিতির খোঁজখবর, বন্যায় পীড়িত ব্যক্তিদের পাশে থাকার নির্দেশ দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে জেলা প্রশাসনের কর্মকর্তারাও দিনরাত এক করে ত্রাণ শিবিরগুলিতে বন্যা পীড়িতদের সেবায় কাজ করে যাচ্ছেন। কংগ্রেস প্রাকৃতিক দুর্যোগ বন্যাকে নিয়ে সস্তা রাজনীতি করছেন এবং মন্তব্য করছেন যে বিজেপি শোষণ করছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী অন্যদের সাথে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক কৌশিক রায়, বিধায়ক মিহির কান্তি সোম, কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমল মহাত্তা, কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী, দেবাশিস সোম, প্রাক্তন পৌর কমিশনার মধুমিতা শর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। কমিশনার বহুত কাজ আছে, এখন করতে আমরা যারা পেয়েছি রেশন তো ঠিক মতো স্বাস্থ্যপাতি সবকিছু হচ্ছে, এইগুলো হচ্ছে। আর আমরা বাসায় যাওয়ার পরে যে বান্ধা হবে সেটা হিসাব হবে, হিসাব আছে আমার সঙ্গে, সেটা হিসাব হবে, হিসাব হওয়ার পর আলাদা পয়সা আমরা আলাদা পয়সা, এটা মানে এমনি কিন্তু বেশি দিও না, না পালে আমাকে বলে দিন। এমনি দাদা কিরকম ভালো, গুড মর্নিং দাদা, এসব নয়। আমার প্রাইভেট নাম্বারটা দিন, একজনের সঙ্গে থাকলে এটা হলো আমার পার্সোনাল নাম্বার। আবার এই মানে কি পয়সাটার নাম এমনি কিন্তু আমি থাকিলেহেঁতেন তেতিয়া হয়তো মই মন্ত্ৰী হিচাপে আহিলোহেঁতেন, মই দলৰ কাৰ্যকৰ্তাসকলৰ সৈতে মত বিনিময় কৰিম। কিন্তু এতিয়া পৰম শ্ৰদ্ধেয় মুখ্যমন্ত্ৰী মহোদয় ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ আগ্ৰহ মতে মই আহিছোঁ আৰু তেখেতো আহি আছে। আমি আগতীয়াকৈ আহিছোঁ। আমাৰ জিলা প্ৰশাসন উপায়ুক্তৰ পৰা আৰক্ষী অধীক্ষকলৈকে আমাৰ সন্মানীয় স্থানীয় গোটেইকেইজন MLA, গোটেই আমাৰ 3খন জিলাৰ MLA, জিলা প্ৰশাসন, দুৰ্যোগ প্ৰতিৰোধ কৰিবৰ কাৰণে যিখিনি আমাৰ সংশ্লিষ্ট সকলো বিভাগৰ কৰ্মচাৰী সকলোৱে কষ্ট কৰি আছে। গতিকে এই সময়ত তেখেতসকলক মাত লগাবলৈ আহিলোঁ আৰু কামখিনি ঠিকেই চলি আছে। মুখ্যমন্ত্ৰী মহোদয়ে প্ৰতিদিনে প্ৰতিখন জিলালৈ ক্ৰমে 3-4বাৰ ফোন কৰে সকলোলৈকে, বিধায়কৰ পৰা উপায়ুক্ত মহোদয়লৈকে। তেওঁ সকলোবিলাক গোটেই অসমৰ বান পৰিস্থিতি তেওঁ কেন্দ্ৰীয়ভাৱে নিৰীক্ষণ কৰি আছে, ইয়ালৈ আহিব। আৰু ইয়াত দেখিছোঁ খুব সুন্দৰভাৱে ৰখা হৈছে। তথাপি মানুহৰ যিহেতু ঘৰটো পানীত ডুবি আছে, গতিকে খুব এটা দুখ সকলোৰে মনত আছে। আমিও আহি কোনো মানে খুব দুখ লগা পৰিৱেশ, কিন্তু তৎসত্ত্বেও ইয়াৰ মাজতো আমি আগতে যেনেকুৱা এনেকুৱা কেম্পলৈ আহিলে এটা মানে মানুহে কেম্পত খুব হতাশা, মানে এটা অভিমান হয়। কিন্তু এতিয়া দেখিছোঁ হাজাৰ বিপদৰ মাজতো মানুহখিনিয়ে এটা কথাই কৈছে যে হয়, চৰকাৰ প্ৰশাসন ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাদেৱৰ পৰা বিধায়কজনলৈকে সকলোৱে বিপদৰ সময়ত থিয় দিছে। যিখিনি কৰ্তব্য বা কৰণীয় কাম আছে সকলোবিলাক কৰিছে। গতিকে সেইকাৰণে এই বিপদৰ মাজতো মানুহখিনি খুব শান্তিৰে আছে, সমিলমিলেৰে আছে। মই দেখিছোঁ প্ৰত্যেকগৰাকী শিশুৰ পৰা মানে জ্যেষ্ঠজনলৈকে সকলোৰে চিকিৎসা দৈনিক চাই থকা হৈছে। শিশুসকলে যাতে এটা নেতিবাচক পৰিৱেশত নাথাকে তাৰ বাবে তেওঁলোকৰ নৃত্য, গীত, সাধু কোৱা ইত্যাদি এটা পৰিৱেশটো খুব এটা আদৰ্শ পৰিৱেশ কৰি তোলা হৈছে। এই ক্ষেত্ৰত মই পুনৰ পৰা স্থানীয় বিধায়ক, সাংসদ, আমাৰ জিলা উপায়ুক্ত আৰু যিমান শিক্ষক শিক্ষয়িত্ৰী কৰ্মচাৰী সকলোকে ধন্যবাদ জনাইছোঁ যে এই দুখৰ মাজতো এটা ইতিবাচক পৰিৱেশত আমাৰ বানৰ মানুহখিনি ৰাখিছে। গতিকে সেইটো আমি চাওঁ। এতিয়া আমিতো ভগৱানক প্ৰাৰ্থনা কৰিছোঁ যাতে সোনকালে পানী শুকাই যায়। আৰু এইখিনিতে মুখ্যমন্ত্ৰী মহোদয়ে ইতিমধ্যে নিৰ্দেশ জনাইছে, আৰম্ভ হৈ কৰিছে বানপানীৰ পিছৰ পৰ্যায়টো। এইটো নহয় যে ভালকৈ এতিয়া ৰিলিফ দিছে, মানুহখিনি ৰাখিছে। বানপানীৰ পিছত যাতে অসুখ বিসুখ নহয়, সকলোবিলাক যাতে অনাময় ব্যৱস্থা, পৰিষ্কাৰ পৰিচ্ছন্নতা বিজ্ঞানসন্মতভাৱে হয়, আৰু যিখিনি হানি ক্ষতি হ'ল নিয়মৰ মাজত থাকি সেইখিনি যাতে আমাৰ বানাক্ৰান্ত পায় তাৰ বাবে ইতিমধ্যে ব্যৱস্থা কৰিছে।